মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ৩২ ওভারে নেমে আসলেও বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে খেই হারিয়ে ফেলে মেহেদী হাসান মিরাজের দল। প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৪৩.৩ ওভারে ২৭৪ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে মাহাদ সাদাকাত মাত্র ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া সালমান আঘার ৬৪ এবং রিজওয়ানের ৪৪ রানের উপর ভর করে বড় সংগ্রহের দিকে এগোয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৫৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ নেন ২টি উইকেট এবং একটি করে উইকেট শিকার করেন তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর হানা দেয় বৃষ্টি। ডাকওয়েট লুইস বা ডিএলএস পদ্ধতিতে ৩২ ওভারে জয়ের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। ব্যাটিংয়ে শান্ত ২ বল খেলে ০ রানে আউট হন। ওপেনার তানজিদ তামিম করেন ১ রান ও সাইফ হাসান করেন ১২ রান। এরপর চতুর্থ উইকেটে লিটন দাস ও তৌহিদ হৃদয় হাল ধরার চেষ্টা করেন। লিটন ৩৩ বলে করেন ৪১ এবং হৃদয় করেন ২৮ রান। মিডল অর্ডারে মিরাজ ও রিশাদ দ্রুত ফিরে গেলে পরাজয়ের সময়ের ব্যাপার হয়ে যায় বাংলাদেশের জন্য। পাকিস্তানি বোলারদের মধ্যে মাহাদ সাদাকাত বল হাতেও ২৩ রানে ৩ উইকেট নেন। এছাড়া শাহিন আফ্রিদি ও হ্যারিস রোভ শিকার করেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত ২৩.৩ ওভার শেষে ১১৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আর প্রয়োজনীয় রান রেটের চাপ না সামলাতে পেরেই বাংলাদেশ এই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।